আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। আমি প্রথমে আমার গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা অপরাজিতা গাছের একটা বীজ রোপণ করা হয়েছিল, একটা না প্রায় 4-5টা বীজ রোপণ করা হয়েছিল, তার মধ্যে একটা চারা উঠেছে। আর এটা তো সকাল সন্ধ্যা গাছ, আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, সকাল সন্ধ্যা ফুল গাছ। তো এরপরে যে আমার করলা গাছ, আরেকটা করলা গাছ মানে এর কিছুদিন আগে আমি আরও কিছুটা করলার বীজ রোপণ করেছি। তো তার মধ্যে দেখা যায় একটা চারা উঠেছে। আর এই যে আগের করলা গাছটা দেখা যায়, এই যে ছোট ছোট যে করলাগুলো হয়েছে, এগুলো না কেমন গরমে মরে যাচ্ছে। আর গাছটাও মনে হয় বেশি দিন লাস্টিং করবে না, কেননা গাছের পাতাগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো। আমি তো প্রতিদিন এই গাছগুলোতে পানি দিচ্ছি, তারপরেও কেন জানি গাছগুলো এরকম হয়ে যাচ্ছে। প্রচুর গরম পড়েছে, তো এই গরমের কারণে এই সমস্যাটা হচ্ছে। আর এই যে আমার মরিচ গাছটাও পাতাগুলো কুকড়ে যাচ্ছে, আর মরিচ গাছে যে নতুন করে শাখা গজিয়েছে সেই শাখাগুলো মানে শুকিয়ে যাচ্ছে। এই গরমে মানুষের জীবনে বাঁচে না, আর গাছের কথা কি বলবো। আর এগুলো তো আমার বারান্দার মধ্যে যতটুকু হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো এরপরে এই যে আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম সকালে নাস্তা করার জন্য। তো নাস্তাটা তো বাসা বানাচ্ছি না, অনেক গরম লাগে। তো রুটিগুলো ভাজার সময় না গরমটা বেশি লাগে, কেননা তাওয়াটা কিন্তু লোহার। তো লোহার কিন্তু গরমের একটা তাপ আছে, তো লোহার তাপটা কিন্তু বেশি মানে কষ্টদায়ক যাকে বলে। তো ওই লোহার তাওয়ার মধ্যে রুটি ভাজতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেজন্য আর রুটিগুলো বাসা বানাচ্ছি না, বাইরে থেকে আর কি নাস্তাটা কিনে আনা হচ্ছে এই গরমের জন্য। তো দেখি যদি গরম একটু কমে তারপরে আবার বাসায় একটু নাস্তাটা বানানোর ট্রাই করব। আমাদের ভাইও আমাকে রান্নাঘরে তেমন একটা যেতে দিতে চায় না, ও নিষেধ করে যে হালকা পাতলা যা রান্না করা যায় এটাই করো, বেশি গরমের মধ্যে মানে থেকো না তুমি। তো আজকেও খেতে বসে বলতেছিল যে যতটা সম্ভব হালকা রান্নাবান্নাই করো, বেশি একটা গরমের থেকো না, আর বাইরে থেকে এই পরোটা কিনে আনা ঠিক না, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো। দেখা যায় বাড়িতে হালকা পাতলা যা সম্ভব তাই করো। এই নাস্তা বাড়ির সকালটা তেমন একটা ভারী নাস্তা খাওয়া হয় না, হালকা পাতলা নাস্তাই খাওয়া হয়। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন না, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই যে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো অনেক সময় আর কি রান্নাটা করতে একটু বেশি দেরি হয়ে যায়, তখন গরমটা অনেক বেশি লেগে যায়। তো সেজন্য আর কি নাস্তাটা করার পরে আমরা আর কি রান্নাবান্নার আয়োজনটা করে নিই। তো এদিকে আমি আমার গাছ থেকে একটা উস্তা কেটে নিয়েছি, অনেক দিন হলো উস্তাটা হয়েছে। তো ছোট উস্তাগুলো ভেবেছিলাম একটু বড় হোক তারপরে এর সাথে একসাথে কেটে নিব। তো দেখা যায় ছোট উস্তাগুলো আর বড় হচ্ছে না, ওইগুলো গরমে একদম কুকড়ে গেছে আর কেমন লাল হয়ে যাচ্ছে, মানে বাঁচবে না ওইগুলো। তো এই একটা উস্তা ছিল, এই একটা উস্তা কেটে নিয়ে এসছি গাছ থেকে। আর বাজার থেকে আরও আধা কেজি উস্তা কিনে নিয়ে আসছে, 500 গ্রাম উস্তা কিনে নিয়ে আসা হয়েছে। তো আজকে উস্তা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করব। তো গরমের মধ্যে কিন্তু এর চাইতে ভালো খাবার আর হতেই পারে না, আমি যেটা মনে করি। তো আর একটু আলু ভর্তা করেছিলাম, আমার মেয়ে বলল যে আম্মু উস্তা ভাজি করবো যেহেতু, তো একটু আলু ভর্তা করো। উস্তা ভাজি দিয়ে আলু ভর্তাটা খেতে মানে অনেক ভালো লাগে। তো এই খাবারটা কিন্তু আমার মেয়ে আমার কাছ থেকে শিখেছে, ও কিন্তু আলু ভর্তা একদমই পছন্দ করে না, খেতে চায় না। তো আমি একদিন উস্তা ভাজি দিয়ে আলু ভর্তা দিয়ে ভাতটা মেখে ওকে আর কি খাইয়ে দিয়েছিলাম। তো
তো তারপরে থেকে ও এই খাবারটার ফ্যান হয়ে গেছে। এখন যখনই উস্তা ভাজি করব তখনই বলবো একটু আলু ভর্তা করো। আমি এদিকে উস্তাটা একে একে কেটে নিচ্ছি, সবগুলো উস্তা। ড্রয়িং রুমে বসে তো কাটাকাটিগুলো করে নিচ্ছি। আমি ড্রয়িং রুমে বসে কাটাকাটিগুলো করি, কেননা ড্রয়িং রুমে আমার যে জানালাটা, এই জানালাটা দিয়ে অনেক আলো বাতাস আসে। তো আমার আর ঘরে লাইট জ্বালাতে হয় না, বাইরের সূর্যের আলোতেই আমি কাটাকাটিগুলো করে নেই। সূর্যের যে ন্যাচারাল আলো, এই আলোর কাছে লাইটের আলো কিন্তু একদম ফিকে হয়ে যায়। তো সেজন্য আমি সূর্যের আলোটা ব্যবহার করে কিন্তু কাজটা করার চেষ্টা করি। তো এদিকে হচ্ছে যে ডালটাও প্রায় হয়ে গেছে, আমি ডালটা ঘুটে আম দিয়ে দিলাম। উস্তা ভাজি করার জন্য আমি চিংড়ি মাছটা কেটে একটু হলুদ, একটু মরিচ গুঁড়ো, একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এটা দিয়ে উস্তাটা ভাজি করব। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর ভাতটা তো আগেই রান্না করে নিয়েছি, ভাত আর ডাল একসাথে বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, এরপরে আলুটা সিদ্ধ দিয়েছিলাম। তো ডালটা তো একটু বেশি সময় নিয়ে আমি রান্না করি, কেননা ডাল যত বেশি মানে সময় নিয়ে রান্না করা যায় ডালটা খেতে ততই বেশি ভালো লাগে। সেজন্য আর কি একটু বেশি সময় নিয়ে আমি ডালটা রান্না করি। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, মানে এখন আমি বাগার দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে তারপর হচ্ছে ডালে দিয়ে দিয়েছি। তো টক দিলে না ডালের কালারটাও অনেক সুন্দর লাগে দেখতে, আর খেতে তো মাশাআল্লাহ ভীষণ ভালো হয়। এখন নতুন আম উঠেছে, তো আমি তো অনেক দিন যাবতে আম দিয়ে ডাল রান্না করে খাচ্ছি। তো এখন মানে এখনও খাচ্ছি, ভীষণ ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছি। প্রথমে একটা শুকনো মরিচ ভেজে নিলাম। আমি যে কোনো ভাজিতে এই শুকনো মরিচটা ইউজ করি। তো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটার সাথে দিয়ে দিয়েছি। এরপর চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিলাম, তারপর হচ্ছে উস্তাটা দিয়েছি। তো এভাবে উস্তা ভাজিটা করলে না খেতে ভীষণ ভালো লাগে। আর আমার হাতে তো উস্তা ভাজি বলেন বা উস্তার তরকারি বলেন কোনোটাই তিতা হয় না। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই উস্তা ভাজিটা। আর আজকে রান্নাটা কিন্তু আমার বাচ্চাদের পছন্দ মতোই আমি রান্না করেছি। আমার বাচ্চারাই বলেছে উস্তা ভাজি আর ডাল রান্না করতে, আর হচ্ছে আলু ভর্তা। তো বন্ধুরা, আজকে খাওয়ার ভিডিওটা তেমন একটা শেয়ার করতে পারবো না, অল্প একটু ভিডিও করতে পেরেছি, কেননা আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আমার পেজটি ফলো দিয়ে রেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে একটা লাইট দেখিয়ে দিয়েছি। তো লাইটটা হচ্ছে মানে গ্যাস লাইট, ওটা হচ্ছে আমার চুলা অনেক সময় না এমনিতে জ্বালানো যায় না, মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয়, তখন হচ্ছে এই গ্যাস লাইটটা দিয়ে আর কি চুলাটা জ্বালিয়ে নেই। তো আমি হচ্ছে কোমরে প্রচুর ব্যথা করতেছিল, তো কানিসটা ধরে একটু দাঁড়াচ্ছিলাম, তো তখন না এই ম্যাচটা হাতে লাগলো। তো ভাবলাম আমার আপুদেরকে একটু দেখাই, আমার কাছে না খুবই ভালো লাগে, কি অনেক সুন্দর আর ঝিলমিল ঝিলমিল করে আলুটা জ্বলে, খুব ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি আলুটা ভর্তা করে নিচ্ছি, লবণ দিয়ে পেঁয়াজ শুকনো মরিচটা ডলে তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি, এরপর আলুটা দিয়ে তারপরে আবার একটু তেল দিয়ে দিলাম। আর এই তেলটা কিন্তু আমার মাদের ক্ষেতের যে সরিষা হয়, সেই সরিষা ভাঙিয়ে তেলটা করা হয়। তো এই যে আমি আজকে আর খাওয়ার ভিডিও আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর যতটা সম্ভব তরল জাতীয় খাবার খাবেন। আল্লাহ হাফেজ।